আমি মনে করি বর্তমান সময় যে পশ্চিম বাংলায় যে যদি 50,000 টাকা যদি কাউকে দিতে হয় জলসা করিয়ে কাউকে যদি দিতে হয়, সেটা হলো মুফতি রজব আলী ভাই, একজন যোগ্যতা ব্যক্তি, আলেম মুফতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় লিখে দিয়ে গেছেন যে চুক্তি করে ধার্য করে জলসা মাহফিল করা কি যাবে না। চুক্তি বলছে 50 লাগবে, 40 লাগবে, তাহলে যাব, আর তা না হলে যাব না, তাই তো নাকি? এরকম বিভিন্ন বক্তব্য আছে। হ্যাঁ, আবার 3 কিস্তিতে আবার টাকা মিটাতে হবে, আবার 1 কিস্তিতে নাই। আবার যে বাবা জলসা এলো, জলসা মাহফিল করলো, তারপর না হলে পুরো টাকা দেবো, হবে না। দাওয়াত করার সময় 1 কিস্তি, আবার মিডিলে 1 কিস্তি দিতে হবে, আর মাইকে উঠার আগে আর 1 কিস্তি মিটিয়ে দিতে হবে। তা না হলে জানে যে 50 আমি লিখেছি, ওয়াজ শোনার পরে ছেলেরা 50 দেবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, সময় দিয়েছে 2 ঘন্টা, তাও কিন্তু করে না 1.5 ঘন্টা, 50,000 ডিমান্ড। যে তবে আপনাদের জানাই, আপনাদের বলি যে যদি 2 ঘন্টা ওয়াজ করিয়ে 50,000 টাকা আপনি যদি দিতে পারেন গ্রামবাসী ভাইয়েরা, আমার চাচারা, তাহলে আমি মনে করি আপনাদের গ্রামের পাড়ার যিনি মসজিদের ইমাম, আপনার বাপের জানাজার নামাজটা পড়িয়েছে, মায়ের জানাজার নামাজটা পড়িয়েছে, দাদু নানা নানি জানাজার নামাজটা পড়িয়েছে, ইমাম মানে কাছের মানুষ, ইমাম সাহেবের মাইনেটা মাসে 6,000 টাকা মানায় না, ইমাম সাহেবের মাইনেটা কমসে কম মাসে 70 থেকে 75,000 টাকা হওয়া দরকার বলে আমি মনে করি। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে ইমাম সাহেবকে দিচ্ছে 4,000, আর 2 ঘন্টা বক্তা দাওয়াত করে এনে তাকে দিচ্ছে 50,000। কবে মানুষ পরিবর্তন হবে? আমি তো চিন্তা করছি যে দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় লিখে দিয়ে গেছেন যে চুক্তি করে ধার্য করে জলসা মাহফিল করা কি যাবে না। যে আজ ইঙ্গিত করা যাবে না। আজ আমার মুফতি রজব আলী ভাই বলেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা বলেন, এই ওসিয়াত নামাটা তোলার জন্য বেশি অধিকাংশ নাম বলছিনি, তারা আবার চটে গেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা বলা বন্ধ করে দিক, হ্যাঁ, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে বাবা, বুঝতে পারছেন না? যাই হোক, আপনাদের কাছে যিনি এসেছেন এখন আলোচনা করবে বর্তমান সময়, আমি মনে করি যে ওয়াজ আপনারা প্রায় শুনেছেন, প্রায় টাইমে শুনে থাকেন, ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি মনে করি বর্তমান সময় যে পশ্চিম বাংলায় যে যদি 50,000 টাকা যদি কাউকে দিতে হয় জলসা করিয়ে কাউকে যদি দিতে হয়, সেটা হলো মুফতি রজব আলী ভাই, একজন যোগ্যতা ব্যক্তি, আলেম মুফতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কিন্তু আমার রজব আলী ভাই ডিমান্ড করে না, চুক্তি করে না, ইশারাও দেয় না। যদি দিতে হয়, যোগ্যতা ব্যক্তি যদি থাকতে হয়, সেটা হচ্ছে রজব আলী ভাই। যে সমাজ আজকে দেখেন, আপনার যেদিকে অন্ধভক্ত যাকে বলা হয়, চোখ নাই, অন্ধভক্ত সমাজ কোন দিকে যাচ্ছে, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে, সকলকে বুঝার তৌফিক দান করে। আমার রজব আলী ভাই এসেছেন যে আমার খুব মহব্বতের কাছের, যে প্রায় টাইমে প্রায় সময় ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ এবং কথাও হয় আল্লাহ করে। ভাইকে বসে রাখাটা আমি মনে করি এটাও কিন্তু একটা কি, এটাও মনে করি একটা বিয়াদবি। একজন পীরজাদাকে বসে রাখা শুধু বিয়াদবি যে না, একটা আলিম মুফতি ইমাম হোক বসে রাখাটাও এটাও একটা বিয়াদবি মনে করি। তারপরও ভাইয়ের সাথে আমার খুবই সম্পর্ক, তাই তো নাকি? মোটামুটি 1 ঘন্টা এখন আমি চালাতে পারি নাকি, যে 1 ঘন্টা চালাতে পারি, অসুবিধে নাই। যাই হোক, হ্যাঁ, আপনাদের খেদমতে আলোচনা করবে। ভাইয়ের মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, জানেন তো আপনারা নাকি? জানেন তো, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। বর্তমান আমাকে কেউ আজও দেখাতে পারলো না, আমি অনেক আগে বলেছি, ভাইয়ের মাদ্রাসায় যাওয়ার পরে প্রায় জায়গায় জলসা মাহফিলে বলেছি, আজও আমাকে দ্বিতীয় কেউ দেখাতে পারলো না। দ্বিতীয় বলতে ওয়েস্ট বেঙ্গলে যত মহিলাদের শিক্ষার ব্যবস্থা আছে, ওয়েস্ট বেঙ্গলে আলহামদুলিল্লাহ অনেকে চালাচ্ছে,
তাদের জন্য দোয়া চাই, মহিলা মাদ্রাসা অনেকে করেছে তাদের জন্য দোয়া চাই। কিন্তু যে এটা আপনারাও বলতে পারবেন, যেহেতু আপনারা গেছেন ঘুরে এসছেন, যে আমার রজব আলী ভাই একটা মাদ্রাসা চালায়, মহিলাদের শিক্ষা অবশ্যই প্রয়োজন, যে আপনার মহিলাদের এত বড় একটা মাদ্রাসা তিনি চালান, এত সুন্দর পরিবেশ, শুধু বড় নয়, শিক্ষা আপনার সুন্দর, শিক্ষাটাও উন্নত মানের শিক্ষা। এরকম যে মাদ্রাসা মহিলা, এরকম মাদ্রাসা যে রজব আলী ভাই যে মাদ্রাসা খাদিজা মাদ্রাসা করেছেন, পশ্চিম বাংলার মধ্যে এরকম দ্বিতীয় বড় মাদ্রাসা